এখানে হচ্ছে প্রচন্ড বাতাস, তো আমরা হচ্ছে সাসাং চলে আসছি। সাসাং থেকে এখন হচ্ছে আমরা যাবো কিমে, কারণ সাসানে যারা থাকে তারা সবাই জানে যে কিমেতে একটা অনেক বড় কমিউনিটি, বাংলাদেশের অনেক ধরনের রেস্টুরেন্ট, তারপর হচ্ছে দোকানপাট রয়েছে। তো আমরা আজকে ওখানে যাবো। আমাদের আজকে সেমিস্টার শেষ, গতকালকে আমাদের এক্সাম শেষ। তো আমরা সব ফ্রেন্ডরা হঠাৎ প্ল্যান করছি যে আমরা হচ্ছে ওখানে যাবো খাওয়া দাওয়া করতে বাংলাদেশের রেস্টুরেন্টে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হতে যাচ্ছে। আমি সুজয়। সাফিদ, say hi. Hi. Noman, say hi. Where I can free my mind. I hear the sounds of the season and lose all sense of time. I'm moving far away to a sunny place where it's just you and me. Feels like আমরা হচ্ছে এখন হচ্ছে চলে আসছি কিমের যে স্টেশনটাতে। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি ওই যাবো না, মানে এখন আমরা ডিরেক্টলি চলো যাই। নোমানের কই? Yes. এখন হচ্ছে আমরা হচ্ছে কিমে চলে আসছি। আর এখন হচ্ছে সবাই মিলে আমরা বাংলাদেশে একটা রেস্টুরেন্টে যাব। ওখানে অনেক ধরনের বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, তো আমরা এখন সিলেক্ট করি না আমরা কোন রেস্টুরেন্টে যাবো। ওখানে গিয়ে জাস্ট দেখবো, দেন হচ্ছে যেটা ভালো লাগে ওই রেস্টুরেন্টে যাবো। এখন হচ্ছে আমরা হচ্ছে মেট্রো স্টেশন থেকে নেমে ডিরেক্ট হচ্ছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমার চুলগুলো খুবই বড় হয়ে গেছে, তো এই জন্য চুলগুলো জাস্ট দুষ্ট হয়ে গেছে, এলোমেলো থাকে। তো এখন হচ্ছে এখান থেকে নেমে ডিরেক্ট হচ্ছে চলে যাওয়া লাগবে। এখান থেকে একটু হাঁটা লাগবে আমাদের, হেঁটে মেবি 5 থেকে 10 মিনিট লাগবে। ওই যে যেটা দেখা যাইতেছে ওইখানে। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটা কথা, যে আমি আজকে আমার কিভাবে আমার নতুন জবটা পেয়েছি ওটা শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমি ওই ভিডিওতে বলছি যে আপনাদেরকে, আপনারা যদি এখানে এসে শুধুমাত্র কাজে ফোকাস না করে আলাদা বিষয়গুলোতে ফোকাস করেন, যেমন বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে ফোকাস করেন, তাহলে আপনার অবশ্যই অনেক ভালো ইমপ্রুভ করতে পারবেন, অনেক ভালো কমিউনিকেশন করতে পারবেন সবার সাথে। তো তার কারণে আমি হচ্ছে আমার যে রিসেন্ট যে কারেন্ট জবটা করতেছি ওটা আমি খুব ইজিলি পেয়েছি। মানে হচ্ছে লিটারেলি আমরা বাংলাদেশে যেরকম নিউ মার্কেটে সব কিছু সেল করে, সেরকম বিভিন্ন ধরনের কান্ট্রি দোকানপাট রয়েছে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফরেনারদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য। এখানে আরও বেশি হচ্ছে মানুষ থাকে অ্যান্ড বেশি ভিড় থাকে হচ্ছে রবিবারে, কারণ রবিবারে সব ফ্যাক্টরি অ্যান্ড যারা হচ্ছে ওয়ার্কিং ভিসায় কোরিয়াতে আছে তারা হচ্ছে এখানে সবাই বাজার করতে আসে, দেন খাওয়া দাওয়া করতে আসে। এখন হচ্ছে আমরা হচ্ছে উজবেক যে এরিয়াটা, ওই এরিয়াতে আছি। এখানে প্রচুর উজবেক রেস্টুরেন্ট অ্যান্ড মার্কেট আছে, সবগুলো হচ্ছে উজবেক রেস্টুরেন্ট। এটা হচ্ছে মেন ফরেনার যে মার্কেট ওইটা। এই যে বাংলাদেশের একটা রেস্টুরেন্ট এখানে। আজকে হচ্ছে মূলত মঙ্গলবার, তো এই জন্য হচ্ছে অত ক্রাউড না, বাট রবিবারে এই প্লেসগুলো অনেক ক্রাউড থাকে, লাইক বাংলাদেশের মতো ফুটপাতেও দোকান বসে। বাট আমরা হচ্ছে এখন ঢাকায় যে রেস্টুরেন্ট ওটা খুঁজতেছি, ওটা কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে খাবারের জন্যই চলে আসছি। তো অলরেডি পেয়ে গেছি রেস্টুরেন্টটা, এটা নিচে এখন আমরা সবাই দাঁড়ানো। আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি এই রেস্টুরেন্টের লিঙ্কটা হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব পিন করে। এটা হচ্ছে এনএইচ ব্যাংকটার অপোজিটেই। অনেকদিন পর কোরিয়াতে বাংলাদেশি শব্দ, ঢাকা রেস্টুরেন্ট। আমার অনুভূতি কেমন? জিয়াল অনুভূতি কেমন? সাফিদ অনুভূতি কেমন? আমার অনুভূতি এখন ভালো না, খাওয়ার পরে ভালো। ঠিক
ঠিক আছে, দেখা যাক। তো আমরা সবাই হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছি। তো আমরা হচ্ছে এখন 4টা মোরগ পোলাও অর্ডার দিয়েছি, 2টা হচ্ছে কালো ভুনা, আর হচ্ছে আপাতত এগুলাই। দেন যদি নেক্সট এক্সট্রা রাইস লাগে দেন ওইগুলো অর্ডার দিব। দেখা যাক কি খাবার আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট। এই হচ্ছে অনেক ক্ষুধায় আছি, লাইক এখন সময় হয়তো বাজে কটা বাজে, তো এখন বাজে 2:41 এখন পর্যন্ত কেউ কিছু খায় নাই, আমরা ডিরেক্ট এখানে চলে আসছি। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এক্সাম শেষ, গতকালকে আমাদের পুরো সেমিস্টার লাস্ট এক্সাম ছিল। আজকে হঠাৎ প্ল্যান করে আমরা হচ্ছে গিমেতে চলে আসছি, কারণ যারা ভুটানে থাকে তারা হচ্ছে নর্মালি বাঙালি রেস্টুরেন্ট বুঝতে হলে কিনে হচ্ছে বেস্ট অপশন। গিমেতে হচ্ছে অনেক ধরনের খাবার পাওয়া যায় বাংলাদেশি, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি লাইক মোরগ পোলাও, কালা ভুনা, এটা হচ্ছে তাদের মেনু লাইক পুরো বাংলাদেশের স্টাইলে। লাইক গিমে হচ্ছে এখানে ছোট একটা বাংলাদেশ টাইপের বললেই চলে, কারণ এখানে সকল প্রকার লাইক যারা কাজের আছে স্টুডেন্টরাও এখানে থাকে, যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারা হচ্ছে এখানে থাকে। এই রেস্টুরেন্টে আমরা হচ্ছে আসছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। মানে এখান থেকে আমরা হচ্ছে আমাদের ক্যান্সার এরিয়া থেকে আসছি। ফার্স্টে সাসাঙে একটা ট্রানজিট ছিল, দেন ওখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে লাইন 2-তে লাইনে উঠে দেন হচ্ছে ওখান থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই রেস্টুরেন্টটা। দেন এই রেস্টুরেন্টের লিঙ্ক হচ্ছে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। শেষ গতকালকে আমাদের পুরো সেমিস্টার লাস্ট এক্সাম ছিল, আজকে হঠাৎ প্ল্যান করে আমরা হচ্ছে ঘিনাতে চলে আসছি, কারণ যারা বুসানে থাকে তারা হচ্ছে নর্মালি বাংলাদেশি রেস্টুরেন্ট বুঝতে হলে কিনে আচার হচ্ছে অনেক সময়। এখন হচ্ছে আমরা এখনও খাবারের জন্য ওয়েট করতেছি, খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, বাট ক্ষুধায় লিটারালি পাগল হয়ে যেতে। আলহামদুলিল্লাহ আমাদের খাবার খুব আলাদা আলাদা ভাবে আপনারা খাইয়া দেখতে পারেন, মানে সবকটি আমাদের পছন্দ। মোরগ পোলাওটা চিকেনটা কি হচ্ছে দেশি মুরগিটা কিন্তু আমরা মেশিনে ভাইটা তারপরে ঘোরা করি। আমাদের অনেক কাজ কিন্তু অটো করি, যেরকম আমরা আটা গোলাই মেশিনে, আমরা পেঁয়াজ কাটি মেশিনে, শশাটা কাটি মেশিনে। আর রাঁধুনি কি আপনি নিজে? আমি তো হেল্পার। আচ্ছা আচ্ছা, রাঁধুনি আমার হয়, আন্টি হচ্ছে রাঁধুনি তাহলে। এই জন্য আমাদের খাবারটা যারাই খায় আলহামদুলিল্লাহ মানে ঘরোয়া স্বাদটা আসে। স্যার সেই যাক, এই যে আমাদের মিষ্টিটা অনেকে খাইয়ে ওদের নিয়ে আমাদের কোরিয়ানরা আমাদের মিষ্টি খাইতে আসে। কোরিয়ানরা মিষ্টি পছন্দ করে, না। কিন্তু নরমালি অত আহামরি মিষ্টি পছন্দ না, কিন্তু এটাও খাইতে আসে, মানে সবাই না, কিছু সংখ্যক। এই জন্য আমাদের এই যে খাবারগুলো যাই আছে আলহামদুলিল্লাহ মানে একজনের কাছে খুব পছন্দ, আর যেটা আমাদের মানে পছন্দ করতো না ওই খাবারটা আমরা মেনে নিতে পারি। বুঝতে পারছি। যেরকম আমাদের এই যে মুরগির যে রোস্টটা এখনো বলতেছেন, আগে আমরা আস্ত মুরগির রোস্ট করতাম। ও ওই যে বিশেষ করে বাংলাদেশের জামাইদের খাওয়ায় না, হ্যাঁ 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 ওইটা তো ওইটা বড় একটা সমস্যা কি 4-3 ছাড়া একটা মুরগি খাইতে পারে না। হ্যাঁ। এই জন্য ওইটার আমরা ক্যান্সেল করে আমরা এই যে আস্ত মুরগির রান দেওয়া শুরু করছি, যে একটা লোক খাইতে পারে। আঙ্কেল তাহলে রেস্টুরেন্ট কি কোন দিন বন্ধ থাকে? আমাদের বন্ধ দিন ছিল আজকে, কিন্তু আচ্ছা। আমাদের এই যে যারা ফার্মেরা আসে এদের অনুরোধে যেরকম আমরা মঙ্গলবারে খোলা রাখি। এখন তাহলে সপ্তাহে প্রতিদিনই রেস্টুরেন্ট খোলা থাকে? প্রতিদিনই খোলা রাখি, মানে বিশেষ কাজ থাকলে ওই দিনকে আমরা বন্ধ রাখি, মানে আমাদের ব্যক্তিগত বিশেষ কাজ। কিন্তু মঙ্গলবার আগে যে বন্ধ রাখতাম এটা এখন আর রাখি না। মানে এদেরকে বলে, এরা বলে যে যদি আপনারা বন্ধ রাখেন আমাদের খুব কষ্ট হয়। তাহলে লাইক রেস্টুরেন্ট আসার জন্য মানে কোন ঠিকানা আসলে সবচেয়ে ভালো? মানে আমাদের এই যে লোকেশন দেওয়া আছে আপনার গুগলে সার্চ দিলে ঢাকা রেস্টুরেন্ট গিমে। ঢাকা রেস্টুরেন্ট এই নামে কি শুধু একটাই গিমেতে? একটাই, এটা সার্চ দিলে ওটার লোকেশন সহ আছে। আচ্ছা। আর আমরা আরেকটা ব্যানার করতে দিয়েছি, হয়তো আগামী সপ্তাহে আসবো, ওটার ভিতরে আমাদের লোকেশন দেওয়া। না আমরাও যখন লাইক আজকে নতুন আসছি তো এখানে মানে এই রেস্টুরেন্টে নতুন আসছি, তো আসার টাইমে আমরা হচ্ছে এনএইচ ব্যাংকের অপোজিটে ওই হিসাবে আসছি। হ্যাঁ হ্যাঁ, আর এমনি গুগলে সার্চ দিলে আমাদের রেস্টুরেন্টটা পাবেন। নাবেরে সার্চ দিলে কি আসবে? নাবের ম্যাপে বা কাকাও ম্যাপে? গুগলেরটা আর কি কনফার্ম। আচ্ছা, ওখানে সার্চ দিলে আমাদের মানে রেস্টুরেন্টের কি সব পাবেন, এবং মনে করেন ওই লোকেশন সহ আছে। অনেক কোরিয়ানও আসে আমাদের এখানে লোকেশন দেখে। বুঝতে পারছি। আর আমাদের এই রেস্টুরেন্টে যারা আসে তারা বারবার আসে, কারণ আমি বাংলাদেশি মানুষ, কেন আমি অন্য দেশের নামে চলবো? আমার বিজনেস কম হোক, ওটা আমি বাংলাদেশি, আমার বাংলাদেশ যাই আছে এটা আমার বস।
আমি মনে করি আমার আমেরিকার চাইতে আমার বাংলাদেশ বড় আমার হ্যাঁ কাছে। হ্যাঁ অবশ্যই বাংলাদেশি। বাংলাদেশি। হ্যাঁ, এই জন্য তাদের কেউ কথা আমি শুনি না। হুম, যে আমার বাংলাদেশ, আমার ঢাকা, এই জন্য আমি ঢাকার নামটা দিছি, যে বাংলাদেশে যত লোক আছে যেটা বলতে পারে এটা আমাদের দেশ। আঙ্কেল কি ঢাকার? আপনার হোম টাউন ঢাকা কোন জায়গায়? ঢাকা বিক্রমপুর। বিক্রম। আর এমনি আমার বাসা পুরান। পুরান ঢাকা। স্যার খাওয়ার দাওয়ার উপরে বড় হয়েছে, খাওয়ার দাওয়ার নিয়ে গেছে। আর সমস্যা নেই। যাক। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা ভালো চলে। কত বছর হয়েছে এটা? মানে অনেক সময় অনেক কষ্ট হয়ে আসে, কারণ অনেক ছাত্র এসা আমাদের কাছে এসে বলে যে আমাদের 5 টাকার ভিতরে খাবার দেয়, 3 টাকার ভিতরে খাবার দেয়। আসলে তারা বাকি খাবে ওটা না, তারা চায় একটু সস্তা। ওই সময় আমি যতটুকু পারি তাদের সাপোর্ট দেয়, আর তাদেরকে বলি আপনারা অর্থনৈতিক সমস্যা থাকলে এখানে বাকি খাবেন। স্যার বা 6 টাকার খাবারটা আমরা অনেক সময় দিয়ে দেয় খানার। আসলে বাংলাদেশি ভাষা। আপনার সাথে কথা বললে ভালো লাগলো আঙ্কেল। ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম। দেখলেন আঙ্কেল হচ্ছে অনেকগুলো কথা বললো। তো যে উদ্যোগটা আঙ্কেল নিয়েছে আমি ওটাতে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, কারণ অনেকে আছে এরকম যে টাকার জন্য অনেক কিছু ইয়ে করতে পারে না। এই জন্য এটা বেস্ট একটা উদ্যোগ নিয়েছে আঙ্কেল। তো দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন। সবগুলো আসলে রাইট, লাইক অনেক স্টুডেন্ট আছে তারা অনেক স্ট্রাগল করতেছে, কারণ এখানে কোরিয়ার অবস্থা অত আহামরি ভালো না। আর ভালো থাকলে স্টুডেন্টদের দিন শেষে টিউশন ফি দেওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। তো এই ক্ষেত্রে এই সাপোর্টটা অনেক ভালো। তো ফার্স্টে হচ্ছে আমরা গরুর মাংসটা নিয়ে নিয়েছি, গরুর মাংসটা ট্রাই করতেছি। আসলে কোরিয়াতে আসার পর অ্যাকচুয়াল যে বাংলাদেশে যে রেস্টুরেন্টের গরুর মাংসগুলো থাকে, গরুর মাংসটা দেখতেছেন খুবই সফট, বাট ট্রাই করে দেখি। Overall it's good. Like মাংসের যে চর্বি টাইপের থাকে না মাংসগুলা, মাংসের চর্বি থাকে একটু, মাংস থাকে একটু, তো ওরকম। নেক্সট ট্রাই করবো হচ্ছে আমরা চিকেনটা, যেটা মূল আকর্ষণ। চিকেনের সাইজ হিউজ। আসলে এটা কয় কেজি মতো? তাই করা তো শক্ত শক্ত হয়েছে। চিকেনটা মনে হইতেছে যে দেশি মুরগি। অ্যাকচুয়ালি অনেক মজা। মানে ফ্রাই করার লিগে শক্ত শক্ত খুবই হইছে না? চিকেনের গ্রেভিটা সবচেয়ে বেশি মজা লাগতেছে। তো দেখা হচ্ছে খাবারের পর। হ্যালো এভরিওয়ান। তো আমি হচ্ছে গেমে থেকে ডিরেক্ট বাসায় চলে আসছিলাম, কারণ খাওয়ার পর এত ঘুম ধরতেছিল আর এত টায়ার্ড হয়ে গেছিলাম, লিটারেলি লাইক শরীর নিয়ে হাঁটাই যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গেছিলো। অ্যান্ড আমার কিছু ফ্রেন্ডের হচ্ছে জব ছিল, আর আমার দুটো ফ্রেন্ডের হচ্ছে কেআইপি ক্লাস ছিল আজকে।
তো এই জন্য হচ্ছে ওরা ওদের ক্লাসে চলে যায় অ্যান্ড হচ্ছে বাকি আরেকটা ফ্রেন্ড ছিল তার হচ্ছে পার্ট টাইম জব ছিল, সে হচ্ছে জবে চলে গেছে অ্যান্ড আমি ডিরেক্ট বাসায় এসে ডিরেক্ট ঘুম দিছি অ্যান্ড ঘুম থেকে ওইটা জিমে গেলাম অ্যান্ড জিম থেকে মাত্র আসলাম। সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমি যতটুকু পসিবল হয়েছে ওই রেস্টুরেন্টটাকে লাইক যারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, যারা যারা হোম সিকনেস কাজ করে অ্যান্ড যাদের হচ্ছে আমরা জানি অনেকেই লাইক যখন আমরা অসুস্থ থাকি বিশেষ করে তখন হচ্ছে আমাদের দেশের খাবার খাওয়ার জন্য অনেক ক্রেভিংস হয়। তো ওই মুহূর্তে আপনারা হচ্ছে রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন অ্যান্ড রেস্টুরেন্টের প্রাইস যদি কম্পেয়ার করেন অন্য সব রেস্টুরেন্টের তুলনায় খুবই চিপ অ্যান্ড ফুড কোয়ালিটি সুপার গুড। I mean, like, I would totally recommend this store because of তাদের যে শেফ আঙ্কেল যা বললো, শেফ হচ্ছে তার ওয়াইফ লাইক আন্টি। তো আপনি কি ওইখানে গেলে একটা ঘরোয়া স্বাদ পাবেন অনেস্টলি, টু বি অনেস্ট। অ্যান্ড আঙ্কেল অনেক ফ্রেন্ডলি ছিল, সে অনেক কথা বলছিল আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করছে। অ্যান্ড তো এই ছিল আজকের ভিডিও, জাস্ট র্যান্ডম একটা ভিডিও। আর আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন অ্যান্ড কেমন টাইপের ভিডিও আপনারা নেক্সট দেখতে চান। আর আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার জবের ব্যাপারে কিছু বলবো, লাইক আমি আমার নতুন জবটা কিভাবে পেয়েছি। তো আজকের এই ভিডিওটা আমি আর লং করবো না, আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওই প্রসেসগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আই হোপ ইউ গাইস এনজয় মাই ভিডিওস। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ।